খুবই ব্যস্ত আছি, তাই আপনাদের সাথে কোনো ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তাই ভাবলাম একটু ফ্রি আছি, এ ফাঁকে একটু ঝটপট আপনাদের সাথে একটু শেয়ার করি। বাসায় প্রচুর মেহমান, সবারই বার্ষিক পরীক্ষা শেষ বাচ্চাদের, তাই ননদ ননাস এসেছে বেড়াতে। তাছাড়া আমাদের নিজেদেরই একটি পারিবারিক অনুষ্ঠান। কার অনুষ্ঠান কি তা আপনাদের সাথে পরে শেয়ার করব। তাদের জন্য যারা বাসায় এসেছে আমি কিছু আয়োজন করেছি, তা ছোট ছোটভাবে আপনাদের সাথে কিছু শেয়ার করছি। এখানে আমি প্রথমে কিছু মুরগির মাংস কেটে ধুয়ে নিয়েছি, এগুলো আমি রান্না করব। তার জন্য একটি বড় প্যানে আমি সরিষার তেল দিয়ে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ এবং গরম মশলা, তেজপাতা এগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপরে আমি আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে এখানে পরপর মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো পরিমাণ মতন দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি সামান্য পরিমাণ পানি দিয়ে। মশলাটা যত ভালোভাবে কষাবেন, যে পরিমাণই হোক মাংস, ততটা বেশি স্বাদ লাগে। এই তো আমার মশলাটা দেখুন কতটা মাখা মাখা হয়েছে, উপরে তেল বেশি আসছে। তখন আমি একে একে সব মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আর কোনো পানি অ্যাড করব না। কিছুক্ষণের জন্য আমি ঢেকে দিচ্ছি। এই তো মাখা মাখা হয়ে গেছে, আমার কষানো হয়ে গেছে মশলাটা। এরপরে আমি নতুন আলু কিছু দিয়ে ভালোভাবে মশলার সাথে মেখে মেখে এখানে আর কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। দেন আমি এখানে পরিমাণ মতন পরিমাণ পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে এখানে শাক বাটা এবং জিরা ফাঁকি গরম মশলা পরিমাণ মতন দিয়ে দেখুন কতটা চমৎকার হয়েছে আমার মুরগির মাংসটাও। দেন আমি এখানে আরেক চুলাতে আমি কিছু গরুর মাংস রান্না করে নিচ্ছি। তাদের জন্য ছোটোখাটো আয়োজন করেছি। এই আপাটাও অনেক দিন পর এসেছে। এই ফাঁকে আমার বোনও এসেছিল, ছোট বোন জামাই নিয়ে। এর আগের দিন তাদের জন্য করেছি। এই তো মাশাল্লাহ, এখানে চিংড়ি ভুনাও করেছি, সাদা পোলাও, আর এখানে গরু দিয়ে কাচ্চি রান্না করেছি। আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ।